হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লিরোনেক্সে ডিপোজিট করবেন এবং লিরোনেক্স থেকে উইথড্র করবেন খুব সহজে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ডিপোজিট এবং উইথড্র করা যায় খুব সহজে। যদি আপনাদের উইথড্র এবং ডিপোজিটের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার অপশন দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দিব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি লিওনেক্সের অ্যাকাউন্টে আছি। তো অ্যাকাউন্টে থাকার পরে দেখতে পাচ্ছেন এখানে ট্রেডিং অ্যাকাউন্ট এবং জেনেসিস সোয়াপ ফ্রি লেখা আছে। তো আমরা এই ট্রেডিং অ্যাকাউন্টেই আমরা ডিপোজিট করব। এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা দেখা যাচ্ছে, এটাকে একটু বাম দিকে ধাক্কা দিলেই ডান পাশে আপনি ডিপোজিট অপশনটা দেখতে পাবেন। তো যে ডিপোজিট অপশনটা দেখতে পাবেন, এই ডিপোজিটেই আমরা ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আসছে পরের পেজে, যে লেখাটা আছে এখানে দেখতে পাচ্ছেন ট্রেডিং অ্যাকাউন্ট যেটা লেখা আছে, এই ট্রেডিং অ্যাকাউন্টের এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। কেন ক্লিক করব সেটা আমি বলতেছি। তো অ্যারো চিহ্নতে ক্লিক করে যদি আপনাদের এখানে এই ট্রেডিং অ্যাকাউন্টের জায়গায় যদি ইউএসডি ওয়ালেট লেখা থাকে, তাহলে ইউএসডি ওয়ালেট লেখা থাকবে অ্যারো চিহ্নতে ক্লিক করে নিচে নাম্বার দেখা যাচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বারটাতে ক্লিক করব। দেন আমরা ডিপোজিট অ্যামাউন্টটা এখানে বসাবো, যত ডলার ডিপোজিট করব ওটাই আমরা বসাবো। তো এই অ্যামাউন্টটা বসানোর পরে নিচে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে BEP20 সিলেক্ট করব। BEP20তে দেওয়ার পর সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে কোথায় আমরা ডিপোজিট করব, কোন অ্যাড্রেসে, এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোডের মাধ্যমেও করতে পারেন, অ্যাড্রেসের মাধ্যমেও করতে পারেন। অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন এবং অ্যাড্রেসটা কপি করবেন। যে স্ক্রিনশটটা নিয়েছেন, যদি আপনাদের ডিপোজিটে কোনো প্রবলেম থাকে অবশ্যই স্ক্রিনশটটা আমাকে পাঠাবেন। যে কোনো সমস্যা ইনশাল্লাহ এই ডিপোজিটটার সমস্যার সমাধান করে দিব। তো আমরা বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে আসার পরে নিচে হোম যদি থাকে আপনাদের, নিচে ডান পাশে অ্যাসেট লেখা আছে, অ্যাসেটে ক্লিক করবে এবং উপরে স্পট দেখতে পাচ্ছেন, স্পটে ক্লিক করার পরে এখান থেকে স্যান্ডে ক্লিক করব। আমরা যখন স্যান্ডে ক্লিক করব উইথড্র অ্যাসেটে ক্লিক করব। তারপরে উইথড্র অ্যাসেট দেওয়ার পরে এখানে ইউএসডি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার সিলেক্ট নেটওয়ার্কে দেখতে পাচ্ছেন, সিলেক্ট নেটওয়ার্ক আমরা করব। নেটওয়ার্কটা সিলেক্ট করব বিএনবি স্মার্ট চেন এবং অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসটা বসাবো। তারপরে নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা ওখানে যে অ্যামাউন্টটা বসাইছি এই অ্যামাউন্টটা আমরা এখানে লিখব। লেখার পরে উইথড্র দিব। যেহেতু আমরা এখান থেকে উইথড্র করব, অবশ্যই উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন স্লাইড টু কনফার্ম, এই স্লাইড টু কনফার্মটা করে দিবেন। ডান দিকে টান দিলে এটা স্লাইড হয়ে যাবে। স্লাইড হওয়ার পরে আপনি এটা ভেরিফাই করে দিবেন, আপনার ফিঙ্গার থাকুক বা আপনার মেল ভেরিফিকেশন যদি প্রয়োজন হয় সেটা আপনি দিবেন। তো আমার ফিঙ্গারের মাধ্যমে এটা, তো আমি 5K এটা ভেরিফাই করে দিব। 5K ভেরিফাই করার পর এখান থেকে উইথড্র হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং। তো আমরা আমাদের লিওনেক্সের অ্যাকাউন্টে চলে যাব। লিওনেক্সের অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আপনার 2 থেকে 3 সেকেন্ড লাগবে বা 5 সেকেন্ড লাগবে। দেখবেন এখানে আপনার ডিপোজিটটা যখন হয়ে যাবে, এই যে অপশনটা চলে আসছে যে আমাদের ডিপোজিট হয়ে গেছে। এবং আপনাদের যদি যদি কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ আমার সাথে যে স্ক্রিনশটটা নিয়েছেন ওই স্ক্রিনশটটা আমাকে পাঠাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেব। তো আমরা দেখব এখান থেকে কীভাবে উইথড্র করা যায়। এখানে আমি যেটা ডিপোজিট করেছি এবং সেটা আমি একটা ট্রেড করেছি, ছোটো আকারে একটা ট্রেড করলাম এবং ট্রেড করার পরে প্রফিট করে এটা আমি উইথড্র করব। এখন তো আমরা বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে যাওয়ার পরে যদি হোম থাকে এখানে আমরা অ্যাসেটে ক্লিক করব। নিচে অ্যাসেট দেখতে পাচ্ছেন, নিচে অ্যাসেট দেখতে পাচ্ছেন। অ্যাসেটে যাওয়ার পর উপরে স্পটে ক্লিক করব। স্পটে ক্লিক করার পর আমরা অ্যাড ফান্ডে ক্লিক করব। অ্যাড ফান্ডস, যেহেতু আমরা এখানে ডিপোজিট করব, অ্যাড ফান্ডসে যাওয়ার পরে ডিপোজিট অ্যাসেটে ক্লিক করব। আমরা ডিপোজিট অ্যাসেটে ক্লিক করার পরে ইউএসডিটিতে ক্লিক করব। ইউএসডিটিতে ক্লিক করার পরে বিএনবি স্মার্ট চেন BEP20 আমরা বিএনবি স্মার্ট চেন BEP20তে আনবো। বিএনবি স্মার্ট চেন BEP20তে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছি। তো আমি অ্যাড্রেসটা কপি করব, অথবা আপনি কিউআর কোডের মাধ্যমেও করতে পারেন। তো আমি অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসটা কপি করার পরে আমি অ্যাকাউন্টে চলে যাব, লিওনেক্সের অ্যাকাউন্টে চলে যাব।
অ্যাকাউন্টে আসার পরে এখানে যে ডিপোজিট দেখতে পাচ্ছেন, ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিটের পাশে উইথড্র লেখা আছে, এই উইথড্রলে ক্লিক করব। উইথড্রলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউএসডি ওয়ালেট লেখা আছে। এই ইউএসডি ওয়ালেটের এখানে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্ন অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে যে ট্রেডিং অ্যাকাউন্ট, এই ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করলাম এবং উইথড্রল অ্যামাউন্ট এখানে লিখব। আমি ফুল অ্যামাউন্ট জিরো করে এখান থেকে ফুল অ্যামাউন্ট উইথড্র দিব। যে অ্যামাউন্টটা আছে পুরোটাই আমি উইথড্র দিব। উইথড্র দেওয়ার পরে এখানে পেমেন্ট মেথড যেটা আছে সেটা থাকবে, পেমেন্ট গেটওয়ে এখানে যা আছে তাই। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ই ওয়ালেট, এটার নিচে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড ক্রিপ্টো ওয়ালেট, অ্যাড ক্রিপ্টো ওয়ালেটে আমরা ক্লিক করব। ইউএসডিটি নেমের জায়গায় আমরা বিএনবি স্মার্ট চেন লিখব, বিএনবি স্মার্ট চেন। বিএনবি স্মার্ট চেন লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন ইউএসডিটি ERC20, এই ERC20 ঘরে অ্যারো চিহ্নতে ক্লিক করব, আমরা BEP20 সিলেক্ট করব। তারপর নিচে ইউএসডি অ্যাড্রেস, ইউএসডিটি অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসটা পেস্ট করব। পেস্ট করার পরে আমরা অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে আপনার ওখানে ইমেল ভেরিফিকেশন এবং অথেন্টিকেটর ভেরিফিকেশন চাইবে, দুইটা দিয়ে আপনি এটা ভেরিফাই করে নেবেন। যেহেতু আমার অ্যাড করা আছে সেহেতু আমি অ্যাড করব না। যদি আপনাদের অ্যাড করা না থাকে অবশ্যই অ্যাড করে নেবেন। তো আমার অ্যাড করার কারণে আমি অ্যাড করব না। দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট লেখা আছে ওই অ্যামাউন্টটাই উইথড্র দিব। নিচে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা আছে, সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নিচে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যেহেতু আমারটা অ্যাড করা আছে এখানে তো আর আমি তো অ্যাড করেছি, অ্যাড করা লাগবে না। এখানে ই ওয়ালেটের জায়গায় দেখতে পাচ্ছেন আপনি অ্যারো চিহ্ন একটা দেওয়া আছে, সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। যেহেতু অ্যাড করে ফেলেছি আগেই, তো এখানে ক্লিক করার পরে অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেন BEP20, তো এখানে এটা নিয়ে আসবো। এটা আনার পরে নিচে কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পরে ইমেল ভেরিফিকেশন এবং অথেন্টিকেটর ভেরিফিকেশন দুটোই করতে হবে। তো আমার ইমেলটা ভেরিফিকেশনের আমার ওটিপি যে কোডটা যাবে মেলের ওটিপি কোডটা আমি এখানে বসাই দিব। দেখতে পাচ্ছেন ওটিপিটা চলে আসছে, তো যে ওটিপিটা আসছে এটাই ওখানে বসাবো। ওটিপিটা এখানে বসার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিট দিয়ে দিলাম। এখন অথেন্টিকেটর ভেরিফাই করব। অথেন্টিকেটর থেকে ওটিপিটা নিয়ে এখানে বসাবো। খুব সিকিউর ভাই এটা, উইথড্র ডিপোজিট সম্পূর্ণ সিকিউর, কোনো সমস্যা নেই। তো অথেন্টিকেটর থেকে কোডটা নিয়ে আমি এখানে অথেন্টিকেটর কোডটা বসাবো, সাবমিট দেব। সাবমিট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউর উইথড্রয়াল রিকোয়েস্ট ইজ সাবমিটেড সাকসেসফুল। তো এটা প্রসেসিংয়ে আছে, 24 আওয়ার্স দেখাচ্ছে। এটা কিছুক্ষণের মধ্যে আমার এটা উইথড্র হয়ে যাবে। তো আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। কিভাবে ডিপোজিট করবেন এবং কীভাবে উইথড্র করবেন সব দেখাইলাম। ইনশাল্লাহ 2-3 মিনিটের মধ্যে এটা উইথড্র হয়ে যাবে আশা করি। কোনো সমস্যা নাই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং এখানে যে মেইলটা আসবে উইথড্র এবং পেন্ডিং এবং উইথড্রয়াল কমপ্লিট, এই যে মেইলটা আসবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমার এখানে ফান্ড কিন্তু জিরো, এতক্ষণ এখানে 400.89 ছিল, সম্পূর্ণ ব্যালেন্স জিরো করে আমি উঠাই ফেললাম। কোনো সমস্যা নেই আশা করি। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন উইথড্রয়াল রিকোয়েস্ট পেন্ডিং অ্যাপ্রুভাল, ঠিক আছে। তো এখনও পেন্ডিংয়ে আছে, কিছুক্ষণের মধ্যে এটা উইথড্র হয়ে যাবে। কত মিনিটের মধ্যে উইথড্র হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, ইনশাল্লাহ সাথে থাকুন। আমি আপনাদেরকে মেইল সহ দেখাবো কতক্ষণ লাগছে এই উইথড্রটা হইতে। তো আমি মেইলে চলে যাচ্ছি। মেইলে যাওয়ার পরে একটু পেন্ডিং, আমার একটু কাজের কারণে মেইলটা করতে ভুলে গেছি। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা মেইল দেখা যাচ্ছে।
ফান্ড উইথড্রয়াল রিকোয়েস্ট, দুটাই ফান্ড উইথড্রয়াল রিকোয়েস্ট একই দিনে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আপনার পেন্ডিং অ্যাপ্রুভাল, একটা পেন্ডিং অ্যাপ্রুভাল, এটা হচ্ছে দেখেন পেন্ডিং অ্যাপ্রুভাল, এখানে সময়টা দেওয়া আছে। দেখেন 7টা 17-তে, 4 তারিখ 7টা 17-তে আমি এখান থেকে উইথড্র দিয়েছি। কতক্ষণ পরে এটা উইথড্র হয়েছে সেটাও দেখাচ্ছি কতক্ষণ পরে উইথড্র হয়েছে। দেখেন এটা হচ্ছে অ্যাপ্রুভড, উইথড্রল অ্যাপ্রুভড, এটা হয়েছে আপনার 7টা 25-এ। তো 17 থেকে 25 আপনার হাইস্ট 8 মিনিট সময় লাগছে, হাইস্ট 8 মিনিট সময়ের মধ্যে এই উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে।